কোরআনে বলছে শাহিদুন ওয়া মাশহুদ, প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত কেমন হবে একটু ভাইবা দেখেন না, কেমন হবে আল্লাহর দাওয়াত? কয় কোটি আইটেম হবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুধু খাওয়াবে না, আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো। আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে কথা হবে। আল্লাহ পান করায় দিবে পান, সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ দাওয়াতের ভিতরে বলবে 6 দিন তো নিজের বাড়িতে নিজের ইচ্ছায় খাইছ, পান করছো, আজকে আমি পান করায় দিব, বাড়াও ঠোঁট, কেমন মজা হবে। আল্লাহ কাপড় পরায় দিবে, প্রতিদিন কাপড় পরাবে, কাপড় দিবে, কাপড় পরায় দিবে, এমন কাপড় হায় 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 যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে। জান্নাতে এই ডিজাইন কোনোদিন হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ আতর লাগায় দিবে, খুশবু লাগায় দিবে। 1 সপ্তাহ পর্যন্ত ওই খুশবুর কারণে পুরা জান্নাত মোহিত হইতে থাকবে। আবার শুক্রবারে আসলে আবার লাগায় দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা যদি তোমার পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মা বোনরাও চেঞ্জ হবে, আমরাও চেঞ্জ হব। বলবেন একজনে আরেকজনে চিনবে কি করে? তাইলে ওদিক দিয়ে উনি চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি উনার কাছে চলে যাবে। উনি বুঝেন তো? স্বামী চেঞ্জ হবে, স্ত্রীর কাছে চলে যাবে ছবি, স্ত্রী চেঞ্জ হবে, স্বামীর কাছে চলে আসবে ছবি। বাজার থেকে বাহিরে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। 6 দিন 6 জায়গায় দাওয়াত খাবে। মেয়ের বাড়িতে দাওয়াত খাবে, ছেলের বাড়িতে দাওয়াত খাবে, মেয়ে ছেলে আবার বাবের বাড়িতে দাওয়াত খাবে। জান্নাতে এটাই তো ফুর্তি, এটাই তো জান্নাতের মজা। প্রতিদিন সৈকতে যাবে, আড্ডা হবে, আড্ডা। আড্ডা বোঝেন? মেঘনার মানুষ সৈকতে যাবে প্রতিদিন সকালে বিকালে। সৈকত চিনেন? কক্সবাজার আর কুয়াকাটা যাবে, ওইখানে আড্ডা হবে। মেঘনালার আলাদা বসবে, দাউদকান্দি আলাদা বসবে, যে যারে চিনে ওইখানে বসবে আর আড্ডা দিবে। আর বলবে জানো আল্লাহ কবে জান্নাত দিছে? তখন আল্লাহ জানায় দিবে অমুক দিন দিছিলাম, ওই মাহফিলে বসছিলা, ওই মসজিদে ছিলা, ওই জামাতে গেছিলা, এই কাজ করছিলা, ওই দিন আমি খুশি হইয়া তোমাকে জান্নাত লেখা দিয়েছি। 70,000 মন্ত্রী পরিষদ হবে প্রত্যেকের জান্নাতে। কত? সারা দুনিয়ায় 70,000 অ্যাসেম্বলির মেম্বার নাই, এমপি নাই। সারা দুনিয়া মিলাই যতগুলা দেশ আছে সবগুলা মিলায়া 70,000 নাই। আপনার আমার জান্নাতে 70,000 হবে। তা'মালুন ফাইম্মা জান্নাতুন আবাদা আও নারুন আবাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে দিলের কানে শোনা, বিবেক বুদ্ধি দ্বারা ভাবা এবং সাথে সাথে আমল করার তৌফিক দান করেন। মানুষ যেখানেই বাস করুক, এটা মানুষের অভিরুচি। হয়তো অভিরুচি, না হয় পছন্দের ব্যাপার, সমর্থের ব্যাপার।
মানুষ যেখানেই বাস করুক, এটা তার অভিরুচির ব্যাপার এবং সমর্থের ব্যাপার। কেউ গ্রামেও বাস করে, কেউ শহরেও বাস করে, কেউ উচ্চ এলাকায় বাস করে, কেউ নিম্ন এলাকায় বাস করে, কেউ উন্নত দেশে বাস করে, কেউ গরিব দেশে বাস করে। এটা তো তার সমর্থের ব্যাপার বা পছন্দের ব্যাপার। সমর্থ থাকলে মানুষ উন্নত থেকে উন্নত এরিয়ায় বাস করে। সমর্থ যখন মানুষের থাকে না, তো দুনিয়ার যেই কোথাও বাস করতে পারে, কিন্তু দুনিয়ার মানুষ যেখানেই বাস করুক, এটা আল্লাহর বিষয় না। যেখানেই বাস করুক, উন্নত থেকে উন্নত এলাকায় বাস করুক বা গরিব থেকে গরিব এলাকায় বাস করুক, এটা আল্লাহর বিষয় না। যে আল্লাহ মানুষকে অস্তিত্ব দিয়েছেন, যেখানেই দিয়া থাকুক, চাই সে মেঘনায় হোক, চাই সে আমেরিকাতে হোক, যাকেই আল্লাহ মানুষ রূপে অস্তিত্ব দিয়েছেন, দুনিয়ার যেই কোথাও দিয়া থাকুক, সে কোথায় বাস করে এটা আল্লাহ দেখেন না। আমার কথায় সুর কিন্তু হবে না, যত ধ্যান দিয়া শুনবো বুঝে আসবে আশা করি। কোথায় বাস করে এটা আল্লাহ দেখেন না, কি খান এটাও আল্লাহ দেখেন না, কি পরেন এটাও আল্লাহ দেখেন না, বাসা কিরকম এটাও দেখেন না, বর্ণ কিরকম এটাও দেখেন না, চাল চলন কিরকম এটাও দেখেন না। দুনিয়ায় যত দেশ চাল চলন অত রকম, আমাদের দেশেই এক এক এলাকায় এক এক রকমের চাল চলন, ঠিক না? চাল চলন ভিন্ন, খাওয়া দাওয়া ভিন্ন, উঠা বসা ভিন্ন, চলাফেরা ভিন্ন। কসম খোদার এটা আল্লাহ কিচ্ছু দেখেন না। যে আল্লাহ আমাদেরকে নিয়ে আসছেন আবার নিয়ে যাবেন, আল্লাহই আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন সৃষ্টির সেরা হিসাবে। চাইলে যা খুশি তা বানাইতে পারতেন, কারো কোনো আপত্তি থাকতো না। কুকুরের কোনোদিন আল্লাহর বিরুদ্ধে আপত্তি নেই, শুকর সবচেয়ে নিকৃষ্ট, তারও আল্লাহর বিরুদ্ধে কোনো আপত্তি নেই। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠেন আর উঠে একটা চিৎকার দেন আর আল্লাহর প্রশংসা করেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকানি। প্রশংসা ওই আল্লাহর, যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, অথচ সৃষ্টির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট। যেখানেই মানুষ, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন শ্রেষ্ঠত্ব দিয়া মানুষ রূপে, কসম খোদার উনি কিচ্ছু দেখে না যেগুলো আমরা দেখি। এই জন্যই আমি প্রথম কথা শুরু, আপনি কোথায় বাস করেন আল্লাহ এটা দেখে না, কি খান এটা দেখে না, কি পড়েন এটা দেখে না, বাড়িটা কিরকম এটা দেখে না, এটা দুনিয়ার মানুষ দেখে। এই জন্য বিয়ে শাদিতে বাড়ি পর্যন্ত দেখতে আসে, ঠিক না? ছেলে তো দেখে দেখে, মেয়ে তো দেখে দেখে বাড়ি পর্যন্ত দেখে, লেখাপড়া দেখে, চাকরি বাকরি দেখে, এমনকি বন্ধু বান্ধব পর্যন্ত দেখে, যে কাদের সাথে ঘোরাফেরা করে এটা পর্যন্ত দেখে। যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে অস্তিত্ব দিয়েছেন সদ ইচ্ছায়। আমি নিয়ে যেতেছি একটু দূরের থেকে, ওই আল্লাহ এই দুনিয়ার কিচ্ছু দেখেন না। চাই সে দুনিয়ার যেই কোথাও থাকুক, চতুর্দিকে সমুদ্র, মধ্যখানে ছোট একটা দ্বীপ, বহু দ্বীপ আছে একবারে ছোট, সাগরের ভিতরে বহু ছোট ছোট দ্বীপ পাওয়া যায়। চাই ওই দ্বীপে বাস করুক,
আমাদের দেশেও পাওয়া যায়, চতুর্দিকে নদী, ভিতরে ছোট একটা গ্রাম, বেশি দূরে যেতে হবে না, সোনারগাঁয়ে গেলেই পাবেন একটা গ্রাম আছে, ইউনিয়ন আছে, চতুর্দিকে পানি। ওটা যেতে হলে নৌকায় যেতে হয়, ওইখানেও মানুষ বাস করে। কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না? যে আল্লাহ আমাদেরকে মানুষ রূপে নিয়ে আসছেন, মানুষ রূপে যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শুধু মানুষ রূপে অস্তিত্ব দেন নাই, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা বড় বুকে হাত রেখা বলি মানুষ সৃষ্টির সেরা, এটাই সত্য, মানুষ সৃষ্টির সেরা। আবার যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন, কাউকে এখানে থাকার সুযোগ নেই। মেঘনার কবরস্থানগুলা দেখলে দেখা যাবে যে কত মানুষ মেঘনায় আসছিল আর কত মানুষ এখন মাটির নিচে আছে। নাই মেঘনায় কবরস্থান? হ্যাঁ, এই ব্রিজ তো হলো জুমা জুমা কয়েকদিন, ঠিক না? কি বলেন? যে ব্রিজ দিয়ে আপনি এখন আসেন বাটের চরের থেকে, এই ব্রিজ তো কয়েকদিন আগে হলো। এই ব্রিজের আগেও আরেকটা ব্রিজ হয়েছে, ঠিক না? কি জানেন? হ্যাঁ, যেটা গৌরীপুর দিয়া ঢুইকা তারপরে আসা যেত। হ্যাঁ, এই ব্রিজ তো হলো অল্প কয়েকদিন। যে আল্লাহ নিয়ে আসছেন ওই আল্লাহ নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে দুনিয়াতে পাঠাইছেন মানুষ হিসাবে। বিদায় আল্লাহ যেটা দেখবে এটা আমি বুঝাইতে চাইতেছি। আল্লাহ করুক মেঘনার মানুষের বুঝে আসুক, আল্লাহ কি দেখবে? আল্লাহ নারীও দেখবে না, পুরুষও দেখবে না, যে এটা নারী এটা পুরুষ। হ্যাঁ, নারী পুরুষ ভিন্ন ভিন্ন, এটা সত্য, কিন্তু আল্লাহ দেখবে কি এটা বুঝাইতে চাইতেছি। যেখানেই থাকেন আপনি, যেমনই খান, যেমনই পড়েন, ভাষা যেমনই হোক, বর্ণ যেমনই হোক, পেশা যেটাই হোক, উচ্চ পেশা নিম্ন পেশা আল্লাহ দেখবে না। কে অটো চালায়, কে প্লেন চালায়, আল্লাহ এটা দেখবে না, কসম খোদা। যে আল্লাহ নিয়ে আসছেন নিয়ে যাবেন, ওই আল্লাহ দেখবেন শুধু এই ছোট সময়টা, 60-70 বৎসরের সময়, 60-70 বৎসরের জীবন। এখানে যারা বসে আছে 70-এর উপরে কয়জন হাত উঠাইতে পারবে আমি জানি না, যে আমার বয়স 70-এর উপরে কয়জন আমরা হাত উঠাইতে পারবো? 70-এর উপরে কেউ থাকবে না, থাকলেও খুব কম লোক। 70-এর ভিতরে চলে যাব। যিনি আমাদেরকে নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবেন। মানুষ সৃষ্টির সেরা বটে, এটাই সত্য। সারা দুনিয়া মানুষের হাতের মুঠায়, এটাও সত্য। আগে তো হাতের মুঠায় ছিল, এখন আঙ্গুলের মাথায়। যেদিন থেকে টাচ ফোন আসছে সেদিন থেকে দুনিয়া আঙ্গুলের মাথায় চলে আসছে। হইলে কি হবে? মানুষ জানে না কে কখন যাবে। মেশিন আসে নাই, কে কখন যাবে কেউ জানে না। রাজাও জানে না কখন যাবে, ভিখারিও জানে না কেউ কখন যাবে। শিক্ষিত জানে না কখন যাবে, অশিক্ষিত জানে না কখন যাবে। বৃদ্ধ যাবে না কখন যাবে, যুবকও জানে না কখন যাবে। কত মা বাবারই তো আশা ছিল যে ছেলে জোয়ান হইতে চলছে, কিছুদিন পরে কামাবে, আমাদের দুঃখ দুর্দশা দূর হবে। ওই মা বাবাই ছেলেকে নিজের চোখের পানি দিয়ে কবরে রাখছে। এরকমও মেঘনায় পাওয়া যাবে না? যাবে না?
কত কষ্ট করেই তো মালয়েশিয়ায় পাঠাইছে, বিদেশ পাঠাইছে, ভাবছে ভাগ্য খোলা যাবে, ছেলে কামাবে, পাঠাবে, ঘর হবে, বাড়ি হবে, সুখ হবে, শান্তি হবে। কিন্তু কয়েকদিন পরেই দেখা গেছে কফিনের ভিতরে লাশ হয়ে ছেলে বাড়িতে চলে আসছে। আছে না নাই? বিধায় আমি সুর ছাড়া আপনাদেরকে বুঝাইতে চাইতেছি, আল্লাহ দুনিয়ার কিছু দেখে না। কে কোথায় জন্ম, কে কোথায় বাস করে, কে কি খায়, কে কি পড়ে, কার বংশ কিরকম, কিচ্ছু দেখেন না। যিনি আমাদেরকে ছোট একটা জীবন শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে দুনিয়ায় নিয়ে আসছেন। কথা লম্বা করলে অনেক লম্বা হয়ে যাবে। আল্লাহ এগুলা কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন মানুষ তুমি কোথায় আছো এটা বিষয় না, তো ওই 60-70 বৎসরের জীবন এটা তুমি কইরা আসলে না কাটায় আসলে। শুধু এতটুক দেখবে, কইরা আসলা না কাটায় আসলা। একটা হলো সময় কাটানো, আর একটা হলো জীবনটাকে গড়া। আল্লাহ শুধু দেখবে গড়া আসলো কিনা কাটায় আসলো। গড়ারও একটা ধারা আছে, কাটানেরও একটা ধারা আছে। ধারা বোঝেন তো, নিয়ম। আল্লাহ দেখবে কে গড়া আসলো। কালো থেকে কালো বেলাল গড়া আসলো, আল্লাহ বেলালকে ওইখানে উঠাইছেন যেখানে কিয়ামত পর্যন্ত আর কেউ উঠতে পারবে না। জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কিয়ামত পর্যন্ত কারো ওইখানে উঠার ক্ষমতা নাই। বেলাল জীবনকে গড়ছেন। কালো হোক তাতে কি আসে যায়, ইথিওপিয়া বাড়ি, আফ্রিকার ইথিওপিয়ার বাড়ি, তাতে কি আসে যায়। বেলাল কৃত দাস, তাতে কি আসে যায়। বেলালের দুনিয়াতে কোনো মর্যাদা নাই, তাতে কি আসে যায়। বেলাল জীবন গড়ছে, তো আজকে যেইখানে বেলাল, ওইখানে দুনিয়ার কেউ পৌঁছার ক্ষমতা রাখে না। কিয়ামতের সকাল পর্যন্ত কেউ বুঝতে পারবে না। বেলাল তো দূরের কথা, বেলাল যে ঘোড়ার উপরে উঠতেন, ওইটা নাকে যে ধুলা লাগতো, সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলেন এই ধুলা পর্যন্ত, মর্যাদা পর্যন্ত কেউ উঠতে পারবে না। শুধু জীবনটা করছেন। একই জায়গার মানুষ বেলাল একটু আগে গড়ছেন, রাবেয়া বসরি মহিলা সে একটু পরে গড়ছে। দুজনই কৃত, একজন কৃত দাস, একজন দাসী। মেঘনার মানুষ সত্য এটাই, কোথায় বাস করেন এটা আল্লাহ দেখবে না। আজকে হয়তো চতুর্দিক দিয়ে রাস্তা হয়ে গেছে মেঘনার, যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হইতেছে, কিন্তু একদিন ছিল মেঘনায় আসতে হলে নৌকা ছাড়া বিকল্প কোনো রাস্তা ছিল না। বর্ষাকালে বাড়িগুলাকে ভাসমান মনে হতো, চতুর্দিকে পানি, মনে হয় যে মধ্যখানে বাড়িগুলা বাইসা আছে, ঠিক না? কি রাগ হয়ে যেতেছেন? আল্লাহ এটা দেখবে না। আল্লাহ দেখবে মেঘনার মানুষ, নারী পুরুষ যদি জীবনকে গড়ল, যেটা আল্লাহর দেখার বিষয়, আল্লাহ দেখবে সে জীবন গড়ল কিনা। একটা হলো কাটানের দ্বারা, আল্লাহ দেখবে সে কাটাইতেছে কিনা। আর একটা হলো গড়ার ধারা, আল্লাহ দেখবে গড়ল কিনা। মেঘনার যুবকও যদি জীবন গড়ে, মেঘনার যুবকও যদি জীবন গড়ে, আর আমেরিকার যুবক যদি জীবন না গড়ে, তাহলে মেঘনার যুবককে ফেরেশতা সালাম দিবে, আর আমেরিকার যুবককে ফেরেশতা লাইতে লাইতে জাহান্নামে দিবে। মেঘনার যুবকও যদি জীবন গড়ে, তাহলে ফেরেশতা তাকে সালাম দিবে, সালাম কোরআন দিতেছে, সালাম দিবে। وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا
হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ফেরেশতা মেঘনার যুবককে সালাম দিবে। মেঘনার নারীও যদি জীবন গড়ে তাহলে ফেরেশতা তাকে সালাম দিতে বাধ্য। সালাম। আপনি বলবেন ফেরেশতার সালামই শেষ? না, যদি জীবন গড়ে মেঘনার নারী, পুরুষ, যুবক, বৃদ্ধ, আল্লাহ বলে ফেরেশতা তো সালাম দিবেই, আমি আল্লাহ সালাম দিব। সালাম কওলাম মির রাব্বির রহিম। কুরআন বলে রব্বে রহিম। ওলামাদেরকে জিজ্ঞেস করেন, রব্বে রহিম সালাম দিবে। আল্লাহ দেখবে জীবনকে গড়লো না কাটাইলো, দ্বারা দুইটাই, কাটানো আর গড়া। কি খায় কি পড়ে, আবারও বলতেছি, কি খায় কি পড়ে, কার ঘর কিরকম, কার দুনিয়ায় অবস্থান বা পজিশন কতটুকু, এটা আল্লাহ দেখবে। হইতে পারে মেঘনায় কিছু লোক আছে আমি চিনি, ওনাদের পজিশন অনেক উপরে, হইতে পারে তার পজিশন উপরে, তাতে কিছু আসে যায় না। কিন্তু যদি জীবন না গড়লো, তাহলে মেঘনার মজদুর মানুষও যদি জীবন গড়লো, গরিব থেকে গরিব, আল্লাহ তাকে সালাম দিবে, এতে কোনো সন্দেহ নাই। এটা কোরআন কেন বলে সালাম কওলাম মির রাব্বির রহিম। ফেরেশতা তো দিবে, আল্লাহ সালাম দিবে। যদি গরিব থেকে গরিবও জীবন গড়ে, তাহলে সত্য এইটাই, হাদিস দিতেছি, অহশুরনি ফি সুমরাতিল মাসাকিন। আল্লাহর রাসূল বলে আমি তাদের কাঁধে কাঁধ লাগায়া কিয়ামতের দিন উঠব। কে উঠবে? চিনেন আল্লাহর রাসূলকে? নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই গরিবের কাঁধে কাঁধ লাগায়া উঠবে। আল্লাহর রাসূল বলতেছে ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ গরিবের মাঝে আমাকে উঠায়। যদি গরিব গড়লো, গরিব যদি জীবন গড়লো, কিয়ামতের দিন তার কানে আওয়াজ আসবে, ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। তোমার না হিসাব না কিতাব, চলো সিধা জান্নাত। অথচ কিয়ামতের মাঠে সারা দুনিয়া চিৎকার দিবে। হিসাব কিতাবের কঠোরতা এতটুক হবে, ধরে রাখা যাবে না। এটা দ্রুত গতিতে ছুটতেছে। এই জন্যই তো সূর্য ডেলি বলতে থাকে, ইবনা আদম আনা ইয়াউমুন জাদীদ। ও মানুষ, আমি তোর জন্য নতুন দিন। সকালে যখন সূর্য ওঠে তো বলতে বলতে ওঠে, আমি তোর জন্য নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী। ফাগতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি উঠা নাও দেখতে পারো। যদিও কানে শুনি না, এটাই সত্য। জমিন প্রতিদিন বলে তামশি আলা দহরি, তুমি আমার পিঠে চলো, তাই না? মাসিরুকা ফি বাতনি, অতি সত্তর তুমি আমার পেটে আসো। হ্যাঁ, প্রতিদিন জমিন বলে। শুধু এতটুক বলে না, আরো অনেক লম্বা বলে, মাসিরুকা ফি বাতনি। আবার কিছু লোক এরকমও আছে যারা জমিনে চলে আর জমিন বলে মাতা তামশি মাতা মাসিরুকা ইলা বাতনি, তুমি আমার পেটে কবে আসবে? কেন? আমি তোমাকে আপ্যায়ন করব, মেহমানদারি করব, তুমি আমার ব্যবহার দেখবে। প্রতিদিন জমিন আমাদেরকে বলে। সত্য এটাই, শুধু সূর্য বলে না, জমিন বলে। প্রতিদিন একজন ফেরেশতা চিৎকার দেয়, যদিও কানে আমাদের আওয়াজ আসে না। ফেরেশতা চিৎকার দেয় সকালবেলা উঠে, ও জীবন যে গড়তে চাও জলদি গড়ো, জানো না তুমি বিকাল পাবে কি পাবে না।
জানি না তুমি জানো না তুমি দুপুর পাবে কি পাবে না, জানি না তুমি জানো না তুমি সন্ধ্যা পাবে কি পাবে না। কি বলতে পারবেন বুকে হাত দিয়া যে আমি সকাল পাবো? হ্যাঁ, সত্য তো এটাই। 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। যে মানুষ মেশিন বানায়া গায়ে লেখলো 10 বছরের গ্যারান্টি, অথচ নিজের গ্যারান্টি 1 মিনিটের দিতে পারে না। একটু ভাবেন, আপনাদের বাড়ির পাংখাগুলোর গায়েও লেখা আছে 12 বছরের গ্যারান্টি, ঠিক না? যে বানাইলো তাকে যদি বলি তুমি তোমার 1 মিনিটের গ্যারান্টি দাও, সে বলবে এটা দেওয়া সম্ভব না। তাহলে এটার 12 বছরের গ্যারান্টি দিলা কি করে? আমি মানি তার 12 বছরের গ্যারান্টি ঠিক আছে, কিন্তু সে তো কোনোদিন ভাবে না যে আমি তো এটাকে 12 বছরের গ্যারান্টি দিলাম, আমার তো 1 মিনিটের গ্যারান্টিও নেই। চলে যেতে হবে। আল্লাহ দুনিয়ার কিচ্ছু দেখেন না, না লম্বা দেখেন, না খাটো দেখেন, না সুন্দর দেখেন, না কালো দেখেন, না বংশ দেখেন, না বুলি দেখেন, না পেশা দেখেন, না শিক্ষা দীক্ষা দেখেন, কিচ্ছু দেখেন না। আল্লাহ দেখেন জীবনটাকে গড়লো, আল্লাহ এটাই দেখেন। বেলাল গড়লো তো দামি, অথচ আবু তালেব 44 বছর দুজাহানের বাদশাকে বুকে রেখা পালছে। বাতিজাকে 44 বছর বুকের ভিতরে রেখা পালছে, বুকের ভিতরে, বাহিরও না। ওরা আমারে জিজ্ঞাসা করে আমাদের নবীজিকে আবু তালেব পালছে 44 বছর 10 দিন। কত টানা 6 বছর 6 মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন 50 বছর 6 মাস 10 দিন, ওই দিন আবু তালেব দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। সত্য এটাই। বেলাল জীবন গড়ছেন তো কোথায়? আবু তালেব এত কিছু করেও জীবন গড়েন না, তো কোথায়? আসিয়া জীবন গড়ছেন তো কোথায়? ফেরাউন জীবন গড়ে নাই তো কোথায়? নূহ আলাইহিস ইসলামের ছেলে জীবন গড়েন নাই তো কোথায়? আর নূহ আলাইহিস ইসলাম কোথায়? বাপ বেটার সম্পর্ক, এটা বুঝানোর জন্য আল্লাহ আমাদেরকে শোনাইছে, যেন আমরা ভাবি জীবন গড়েন নাই নূহ আলাইহিস ইসলামের স্ত্রী তো কোথায়? আর আসিয়া কোথায়? জীবন গড়েন নাই লূত আলাইহিস ইসলামের স্ত্রী তো কোথায়? আর আসিয়া কোথায়? আসিয়া কোথায়? ইব্রাহিম আলাইহিস ইসলামের আব্বা জীবন গড়েন নাই তো কোথায়? কোথায়? অথচ ইব্রাহিম আলাইহিস ইসলামের, চিনেন ইব্রাহিম আলাইহিস ইসলামকে? জাতির পিতা, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, উনি আমাদের নাম মুসলমান রাখছেন, উনি আমাদের পিতা। খলিল, আল্লাহর বন্ধু। ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, যাকে আল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করছেন, ওনার আব্বা জীবন গড়েন নাই তো কোথায়? ফেরাউনের বাড়ির কৃতদাসী জীবন গড়ছেন, সে কোথায়? এখনো তার কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? এখনো সুঘ্রাণ বাহির হয়, এখনো। আল্লাহ দেখবে জীবন গড়া, আর কিচ্ছু দেখবে না। দুটেই দ্বারা আপনি গড়লেন না কাটাইলেন, এই কথা বললে চলবে না। গ্রামের মানুষ কিন্তু বলে আমরা গ্রাম্য মানুষ, একটা টান দিয়া বলে, আমরা কি এত বুঝি? এই কথা বললে চলবে না। আপনি একবারে 100 না বোঝেন, 20 5 তো বোঝেন না, বোঝেন না? রাগ হয়ে গেলেন? আগে 100 একবারে গুনতে পারতো না, আগে গুনতো 20 5, ঠিক না? আপনি 5 তো বোঝেন, 100 একবারে না বোঝেন, 5 তো বোঝেন। গ্রামের মানুষ অনেক সময় বলে আমরা গ্রাম্য মানুষ,
আরে গ্রাম্য দেখে কে যে আপনি গ্রামে আছেন এটা আল্লাহর বিষয় না, মানুষ হিসাবে অস্তিত্ব আপনাকে কে দিছেন এটা হলো বিষয়। কে দিছে? না আপনি নিচে? না, আল্লাহ অস্তিত্ব দিছে। আপনি গ্রাম হয়েছেন দিকে কি হিসে? কোরআনের এই আয়াত কি আপনার জন্য না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষ তুমি সৃষ্টির সেরা, এটা কি শহরের মানুষের জন্য না আপনার জন্য না? মানুষ হিসাবে যেখানেই হন শ্রেষ্ঠত্বের মুকুট আপনার মাথায়। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, দুনিয়ার যে কোথাও থাকেন না কেন, রংডক যেমনই হোক না কেন, আল্লাহ বলতেছে সৃষ্টির ভিতরে তুমি সবচেয়ে সুন্দর। আয়নায় আপনার চেহারা আপনার পছন্দ না হোক তাতে কিছু আসে যায় না, সমাজ আপনাকে সবচেয়ে বেডঙ্গা বলুক তাতে কিছু আসে যায় না। আল্লাহ কসম খায়া বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তুই গঠনগত দিক দিয়ে সবচেয়ে সুন্দর। বিদায় এই কথা বললে চলবে না আমি গ্রামের, চলবে না। হ্যাঁ সত্য এটাই, প্রত্যেকের জন্য জীবন গড়া ওইদিকে নিয়ে যাইতেছি, আপনাদের গ্রামে দেখাবো, নিয়ে যাইতেছি ওইদিকে। বিদায় কথা এটা দিলের ভিতরে আগে গাঁথেন যে আমি যেখানেই থাকি, যেমনই খাই, যেমনই পড়ি, আমার ঘর যেমনই হোক, আমার বাসা যেমনই হোক, আল্লাহ আমার থেকে দেখবে আমি জীবনটা গড়লাম কি না, গড়লাম না কাটাইলাম, এটাই আল্লাহ দেখবে। প্রত্যেক ব্যক্তি আলাদা আলাদা দেখবে। এমন না স্বামী গড়লে স্ত্রীর গড়া হয়ে গেল, এমন হবে না। যদি হইতো, বা স্ত্রী গড়লে স্বামীর গড়া হয়ে গেল এমন যদি হইতো, তাইলে ফেরাউনও বাদাম কিনা খেত, ফেরাউনও খুশিতে আত্মহারা হইতো যে আসিয়ার জান্নাত হয়ে গেছে, আমারও হয়ে গেছে। কোরআন এখনো আসিয়াকে ফেরাউনের স্ত্রী বলে। কোরআন যারাবাল্লাহু মাসালা ইমরাআতা ফিরআউন, উলামাদেরকে জিজ্ঞাসা করেন এখনো কোরআনে আসিয়া ফেরাউনের স্ত্রী হিসাবে লেখা আছে, কিন্তু কিয়ামতের দিন থাকবে না, জান্নাতে থাকবে না। জান্নাতে তো আমাদের নবীজির স্ত্রী হবে। আল্লাহ জান্নাতে যাওয়ার পরে আসিয়াকে আমাদের নবীজির স্ত্রী বানায় দিয়েছেন। স্বামী গড়লে স্ত্রীর চলবে না, স্ত্রী গড়লে স্বামীর চলবে না, বাপ গড়লে ছেলের চলবে না। যদি চলতো তাহলে নূহ আলাইহিস সালামের ছেলেরই চলতো। কোরআন কোনদিন বলতো না এই কথা, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। নবীজি আপনার ছেলে মানি, কিন্তু আপনার অন্তর্ভুক্ত না, আপনার দলের না। ছেলে আপনার দলের আপনার না। তাহলে বাপেরটা দিয়ে ছেলের হয়ে যেত, ছেলেরটা ছেলে গড়লে যদি বাপের হইতো তাহলে ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা খুশিতে নাচতে থাকতেন। কোরআন এই কথা কোনোদিন বুঝাইতেন না। সত্য এরকমই, বাচ্চা দিয়ে যদি বাইর হইতো তাইলে এই কথা কোনোদিন হতো না। কারুন মুসা আলাইহিস সালামের খালাতো ভাই ছিলেন, কোন দূরের ব্যক্তি ছিলেন না। অথচ আমাদের হাদিস আমাদেরকে বুঝায় আল খালাতু বিমানজিলাতিল খালা আর মা দুইজনের মর্যাদা একরকম, সমান। একজনেরটা দিয়ে আরেকজনের চলবে না। আজকে দিলের ভিতরে এটা গাঁথেন যে আমরা মেঘনায় থাকি বা কোথায় থাকি এটা বিষয় না। বিষয় হলো জীবন ধারা দুইটা, একটা হলো গড়া, একটা হলো কাটানো। আমি জীবন গড়তেছি না কাটাইতেছি, এটা হলো বাবার বিষয়। কেননা যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি। এমনই না যে যুবক বুড়া হয়ে যাবে, বুড়া আরো অনেক দিন থাকবে, এমন না। কে কখন যাবে জানি না, কার মৌত কখন আসবে কেউ জানে না।
কেননা মালাকুল মউত কাউকে মিস কল দিয়েও আঠে না, চিঠি দিয়েও আসে। চিঠি কিন্তু অনেক দিয়া দিছেন। মালাকুল মউত আর চিঠির কথা জিজ্ঞেস করলে মালাকুল মউত জবাব দিবে, যেদিন তোমার জন্ম ওই দিনই তোমার প্রথম চিঠি ইস্যু হয়েছে যে তোমাকে মরতে হবে। কুল্লু নাফসিন দাইকাতুল মাউত, কোরআনে চিঠি ইস্যু আছে, তুমি অস্তিত্ব নিছ বিদায় তোমাকে মরতে হবে আজ বা কাল। কিন্তু মেঘনার মানুষ জীবন গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। বিদায় আল্লাহ দেখে কি জীবন গড়বে, যে গড়ুক। আমি 2-4-10টা দেখাইছি আপনাদেরকে দৃষ্টান্ত। গরিব গড়ুক আর ধনী গড়ুক। ধনীও যদি গড়ে, রাজাও যদি গড়ে, তো ইতিহাসের পাতায় আছে সুলতান মাহমুদের মতো রাজা আল্লাহর রসুল স্বপ্নে আয়েশা জানায়া দিতেছেন, সুলতান মাহমুদ গজনবী তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছেন। ওমর ইবনে আব্দুল আজিজ, দুনিয়া জানে চিঠি নাই মারছে, বারাআতুম মিনার রহমান লি ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। ওমর ইবনে আব্দুল আজিজ কে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিয়েছেন। বাদশাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা 3 মহাদেশের রাজা। তখন মহাদেশ দুনিয়াতে ছিলই 3টা, এশিয়া, ইউরোপ, রাশিয়া, আর কোনো মহাদেশ ছিল না। পরে ওগুলো আবিষ্কার হয়েছে, পরে আমেরিকা, অস্ট্রেলিয়া পরে আবিষ্কার হয়েছে। প্রথম মহাদেশ 3টাই ছিল, এশিয়া, ইউরোপ, রাশিয়া। 3 মহাদেশের রাজা যিনি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর রসুলের পাশে এখনো জান্নাতে শুয়ে আছে। কি সত্য না? হ্যাঁ, আল্লাহর রসুল যেখানে শুয়ে আরাম করতেছেন ওটা জান্নাত, 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 জান্নাত। ওনার পাশেই জান্নাতে শুয়ে আছে। তো রাজা ছিল। আল্লাহ রাজা এটা বিষয় না, গরিব থেকে গরিব এটা বিষয় না, যে জীবনটা গড়ল এটাই বিষয়। জীবন যে গড়বে, বললাম না, গরিব গড়লেও কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধে কাঁধ লাগায়া উঠবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি কিয়ামতের মাঠের রাজা, যিনি কিয়ামতের মাঠের রাজা, যিনি চিৎকার দিয়ে বসে লেওয়াউল হামদি বিয়াদি, কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমার হাতে থাকবে। কার ঝান্ডা? লেওয়াউল হামদ বিয়াদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর। এটা কোনো গৌরবের বিষয় না, আল্লাহর দয়া। কিয়ামতের দিন আল্লাহর ঝান্ডা আমাকে দিবেন, আমাকে। কিয়ামতের দিনের রাজা যিনি, বাদশাহ যিনি, উনি বলতেছে আমি গরিবের কাঁধে কাঁধ লাগায়। একমাত্র গরিব কিয়ামতের মাঠে আমি দেখাইলাম, যার কানে কানে ফেরেশতারা বলবে ইনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব। যেই গরিব জীবন গড়বে, নারী হোক আর পুরুষ হোক, যুবক হোক আর বৃদ্ধ হোক, যে গড়বে তার কানে আওয়াজ আসবে, যাও হিসাব কিতাব নাই, জান্নাতে চলো। কি করবে জান্নাতে যা? এটো আল্লাহ শুনায়া দিয়েছেন, তামাত্তাউ খামসুমিয়াতি আম। দুনিয়ায় তুমি বেশি কিছু খাইতে পারো না, সকালে ওইটা চিরামুড়ি, দুপুরে কিছু শাকভাত, রাত্রে মরিচ পোড়া, বা সকালে মরিচ পোড়া, দুপুরে কিছু শাকভাত, রাত্রে কিছু আলু ভর্তা। এইভাবে তোমার জীবন কাটছে। যাও এখন জান্নাতে যে 500 বছর তুমি খাবে, তারপরে ধনীদেরকে ঢুকতে দিবা, এর আগে ঢুকতে দিবা। আবার বলবে তুমি 500 বছর খাওয়া যেদিন শেষ হবে ওদিন সিগন্যাল দিও যে শেষ, 500 বছর খাইছে। আড়ালে খাবে না, ধনীদেরকে দেখায় দেখায় থাকাবে। ওরা এই পাশে থাকবে, ও ওই পাশে থাকবে, মধ্যখানে কাজ থাকবে। দেখবে ওরা খাইতেছে বড় বড় রান, আর এরা বৈশা ওয়েটিং রুমে খালি দেখতে থাকবে।
যদি জীবন করতে পারে, যদি জীবন করতে পারে, যে কেউ হোক না কেন, ওলামাদেরকে জিজ্ঞাসা করবেন কবর জান্নাতের বাগান হবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ রসুল কবরকে দেখায় বসে রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, এটা জান্নাতের গর্ত, জান্নাতের বাগান হবে, না হয় জাহান্নামের গর্ত হবে। শর্ত হইল জীবন করলো আর করলো না, এটার উপরে নির্ভর। যে জীবন করবে তার কবর জান্নাতের বাগান। ফেরেশতা কানে কানে বলে দিয়া যেতে বাধ্য হবে, নাম কানাউমাতিল আরুস, নতুন দুলার মতো অচেতন ঘুমায় যাও, কিয়ামতের দিন সকালে তোমাকে উঠাবো। সকালে ফেরেশতা উঠাবে, উঠার পরে জিজ্ঞাসা করবে কেন উঠাইলা, কিয়ামত কায়েম হয়ে গেছে, কোথায় যাবে, কোথায় যাব? তো ফেরেশতারা বলবে তাহতা আরশির রহমান ফুতুরুকুম ইয়াবরুদ, যাও আরশের নিচে, নাস্তা ঠান্ডা হইতেছে, জলদি যাও। কি দুনিয়ার নাস্তা? জান্নাতের মাছের কলিজার কাবাব আর জান্নাতের রুটি, মজাই ভিন্ন। যদি এখন ভাবতে পারি তাহলে মজা পাবো। অনেক সময় তেঁতুল ভাবলো মুখে পানি আসে, ঠিক না? কি আসে না? দেখা লাগে না, তেঁতুল ভাবলেই কেমন যেন একটা টকটক ভাব লাগে আর মুখ দিয়ে পানি চলে আসে। যদি ভাবতে পারেন জান্নাতের মাছের কলিজার কাবাব আর রুটি কেমন মজা হবে, তাহলে দেখবেন জিহ্বায় পানি চলে আসবে। যাবে আপনার সামনে বসবে, আমলনামা হাতে চলে আসবে, আসতে দেরি, একটা চিৎকার দিতে দেরি করবে না, হা উমুকরা উ কিতাবিয়া, খুশির ঠেলায় আরশের নিজ গরম করে ফেলবে। হ্যাঁ, গত রাত্রে মেঘনার পোলাপন মনে হয় গরম করছে, এখানে পাওয়া যাবে দুই একটা, ঠিক না? ঢাকা শহরে যখন গরম হয়েছে এখানেও তো হয়েছে, ঠিক না? 2টার সময়, ঠিক না? কি নাই দুই একজন যুবক এখানে, ওই যে চেহারা দেখে একজন আরেকজনের দেখে হাসে, পছন্দের দল জিতা গেছে তো 2টার সময় খুশি করতেছে। হায় যুবক, ওই দিন যেদিন আমল নামা ডাইনাতে আসবে, ওই দিন তুমি আরশের নিশ ফাটায় ফেলবে, খুশির ঠেলা হ করে চিৎকার দিবা, আরশ পর্যন্ত কাঁপা উঠবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে এত চিৎকার কেন? আল্লাহ বলবে চিৎকার দিতে দে, এটা খুশির চিৎকার, জীবন কইরা আসছে খুশির চিৎকার, দিতে দে চিৎকার, কোনো অসুবিধা নেই। আজকে চিৎকার কম দাও, কালকে দিতে পারবে ইনশাআল্লাহ চিৎকার। ফেরেশতারা এসে তারা করবে, বলবে দুপুরের খানা জান্নাতে। অথচ হিসাব কিতাবে কেউ দাঁড়ায় থাকবে কত বৎসর? 50,000 বৎসর। আর যদি জীবন গড়তে পারি তো আপনাকে আমাকে বলবে দুপুরের খানা জান্নাতে, গাদাউকুম ফিল জান্নাহ, দুপুরের খানা জান্নাতে। জিজ্ঞাসা করবে কি পাকাইছে? কয় যাবাহা লাকুম সাউরাল জান্নাহ, জান্নাতে ষাঁড় জব করছে, ষাঁড়। চিনা? হ্যাঁ, আগে আমাদের দেশে ছিল, মেঘনাও ছিল, আল্লাহর নামে ছেড়া দিত না, ছিল না আমাদের দেশে? সবার খেতে খাইতে পারতো, কেউ বাধা দিত না। খাইতে খাইতে এরকম মোটা হইতো, হাঁটতো তো জমিদারের মতো, ঠিক না? একবার চুটটাই পিছনেরটা উপরে একটা কি, এটারে কি বলে, চুড়, এটা একবারে এদিকে ঢোলা পড়তো, একবার এদিকে ঢোলা পড়তো। তেল আর তেল কি, কেন সবার খেতে তো খায়, কেউ নিষেধ করে না, আল্লাহর নামে ছাড়ছে, কে নিষেধ করবে, ঠিক না? হ্যাঁ, খালি বাইরে দিয়া তেল বায়া বায়া পড়ে, কিন্তু গ্রামের মানুষও মাঝে মাঝে লোভ লাগতো, হায় গোস্ত জানি কি মজা। তো মোরলরা করতো কি, যে এটা মরে গেলে লাভটা কি, চলো এটাকে জবা দিই, এটার গোস্তে যা দাম হবে একটার জায়গায় 4টা ছেড়া দিব, আবার ছোট ছোট 4টা ছেড়া দিব। এইরকমই তো নিয়ম ছিল, ঠিক না? কি বলেন? আপনাদের এখানে মেঘনায় ছিল না এরকম নিয়ম? এরকমই ছিল। এইবার বোঝেন, ওইটা দেখা যদি জিহ্বায় পানি আসে, জান্নাতে যে ষাঁড় বড় হয়েছে ওইটা দেখে কেমন পানি আসবে। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে কিভাবে বড় হয়েছে?
ফি আকনাফিল জান্নাহ, জান্নাতের কোনায় কোনায় ঘুরা ঘুরা বড় হয়েছে। জিজ্ঞাস করবে কি ঘাস খাইছে? হাশিশ আর জাফরান, পিওর জাফরানের ঘাস খায়া বড় হয়েছে। এবার বোঝেন গোস্ত কিরকম মজা হবে। একটা টুকরা চাপ দিবে, জাফরানের গ্রাম কি তুফানের মতো বাইর হবে। জাফরান দেখছেন কোনদিন? দেখেন জাফরান বাংলাদেশে যেটা পাওয়া যায় 2 নম্বরটাই দেখেন, তারপরে ভাববেন 1 নম্বরটা কিরকম হবে। শুকানোটা দেখবেন, কাঁচাটা তো দেখেন না। কাঁচা দেখলে তো আরো পাগল হয়ে যাবেন। যেতে হবে স্পেনে, যেতে হবে ইরানে, যেখানে এটির চাষ হয় কাঁচাটা। হায় হায় হায়, কালিন ফেল। ওই বাগানের দিকে চাইলে চোখ লেগে থাকে, মনে চায় আর ফিরাইতে না। হ্যাঁ, ওলামা একরাম দেখলে তো আরো দিলে লাগে। এরা তো জান্নাত জানে, জান্নাতে কি হবে, এরা দেখলে চাইই থাকে। আমি দেখছি স্পেনে মাইলকে মাইল জাফরানের বাগান, কালার। তো উঠবে যখন শোনাবে, তো উঠবে জান্নাতের দিকে ছুটবে। দুপুরের খানা জান্নাতে খাবে, জান্নাতে। যখন উঠবে ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, পুরা শরীর থেকে নূর বাহির হবে, আলো আর আলো, নূর 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 নূর। এই লাইটের আলো না, এই সূর্যের আলো না, কসম খোদার মেঘনার মানুষ, ওই আলোর একটা রশ্মি যদি এখন দুনিয়াতে দেওয়া হয় তো সূর্য আর কোনোদিন উঠবে না, হারায় যাবে। ওই নূর বাহির হবে, ওই নূর। দোজখের কাছে যখন যাবে, দোজখ সালাম দিয়া বলবে তোমরা তাড়াতাড়ি পারো, তোমরা ধীরগতিতে পার হইলে আমার আগুন নিভা যাবে। এই পারে উঠবে, ওই পারে ঠক করে লেগে যাবে। এই পারে পা রাখতে দেরি, ওই পারে যেতে দেরি হবে না, এরকম দ্রুত গতিতে যাবে। হাদিসে আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করে কে কোন গতিতে পার হবে, পুঙ্খানো পুঙ্খানো লেখা আছে। পার হয়ে যাবে ওই পারে, যাইতে দেরি, ফেরেশতা সালাম দিতে দেরি করবে না। সালাম, ফেরেশতার সালামই শেষ না। আমি শুনাইছি আল্লাহ সালাম দিবে। আল্লাহ রসুল বলছে ইয়াস্তাকবিলুনি রব্বি, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাকে আর আমার উম্মতকে জান্নাতে স্বাগত জানাবে। মেঘনার মানুষ গরিব যদি ভাবে আল্লাহ আমাকে কি দিচ্ছে, তাহলে আমি গরিবকে শুনাই। আল্লাহ রসুল বলে প্রথম যেই দল আমার সাথে জান্নাতে যাবে ওরা সব আমার উম্মতের গরিব হবে। গরিব কে হবে? গরিবরা। এই জন্য আল্লাহ কে কোথায় বাস করবে এটা দেখেন না, কে কি খাই এটা দেখেন না, কার অবস্থান কি এটা দেখেন না, কে এক কাপড়ে জীবন কাটায় আল্লাহ এটা দেখেন না। এখন তো আর এক কাপড়ে জীবন কাটা, বৎসর কাটা এরকম ফ্যামিলি বাংলাদেশে নাই। এক সময় ছিল এক কাপড়ই বৎসর কাটতো, এক সময় ছিল 2 কাপড়ই বৎসর কাটতো। ছিল না? ছিল না? ছিল। এখন আর লঙ্গি কেউ সিলাইয়া পড়ে না, তালি দিয়ে পড়ে না। পুরান লঙ্গি বাজারে আর কেউ সিলাইতে নেওয়া যায় না। এক সময় ছিল সিলাইয়া নিয়ে আসতো, ঠিক না? হ্যাঁ, হাঁটতে যে হুশ করে হাঁটতো যে ফাইরা না যায়, পুরান হয়ে গেছে তো, এখন আর নাই। কে এক কাপড়ে জীবন কাটায় আল্লাহ এটার বিষয় না, জীবন গড়ল কিনা এটা হইল এই বিষয়। কিন্তু এখন প্রশ্ন যদি করেন যে এতক্ষণ তো ওয়াজ করতেছেন খালি গড়া 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 গড়া, গর্ব তো গর্ব কি করা, গরিব গর্বে তো গর্বে কি করা, নারী গর্বে তো গর্বে কি করা। চলেন একটা মনে উঠলো শুনাই দিই আগে যাওয়ার আগে, আমাদের মা বোনরা যদি জীবন গড়ল, কসম খোদা পুরুষ জগতে একজন পুরুষ জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার অধিকার রাখে, কিন্তু আমাদের মা বোনরা, ঘরের প্রত্যেক মা বোন অধিকার রাখে জান্নাতের 8 দরজা দিয়ে ঢুকার। জান্নাতের 8 দরজাটাকে ডাকবে, সে কত গরিব এটা বিষয় না, কত ধনী এটা বিষয় না।
সে গলল কিনা এটাই বিষয়। আল্লাহর রাসূল বলেছে ফালিতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শা, জান্নাতের ৮ দরজা হতে যেটা দিয়ে মনে চায় এটা দিয়ে ঢুকুক। এই জন্য বলতেছি, কোথায় আসি, কি খাই, কি পড়ি, অবস্থান কি, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় বসায়া দিয়েছেন, ছোট একটা জীবন দিয়েছেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর আমাদেরকে তৈরি করছেন। ওই আল্লাহর বিষয় হলো জীবনকে গড়ব। যে গড়বে তার জন্যই এগুলা, যে গড়বে তার জন্যই জান্নাত। আজকে তো জান্নাত আমাদের সামনে নাই, জান্নাত আমাদের সামনে নাই। সবচেয়ে ছোট যাকে দিবে তাকে 2,40,000 মাইলের পরিধি দিবে। কত কত? এখান থেকে মেঘনা পর্যন্ত হইব, নাইলে বেশিতে বেশি ফেনী পর্যন্ত, ঠিক না? কি বলেন? কত বড়? হ্যাঁ, আমেরিকা পর্যন্ত। এই দুনিয়ার 10 গুণ বড়, 10 গুণ। এই দুনিয়া 24,000 মাইল, আপনারটা হবে 2,40,000 মাইল। আমরা বাঙালিরা পাবো না, সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম আল্লাহ রসুল বলে দিয়েছেন। আমরা না, আমরা আর একটু বড় পাবো, চিন্তা করেন না। আরেকটু বড় পাবো আমরা, আরেকটু বড়। একজনকে আল্লাহ বলবে, জান কি চাস তুই জান্নাতে? তোর মনে আসবে দুনিয়াটা যেদিন তৈরি হয়েছে আর যেদিন শেষ হয়েছে, দুনিয়ালারা এই দুনিয়াকে যতটুকু উন্নত করছে, এই ফেরেশের কারখানাও থাকবো, ডিআইজি সাহেবের বাড়িও থাকবো, আমেরিকাও থাকবো, কানাডাও থাকবো। যতটুক মানুষ এই দুনিয়াটাকে উন্নত করছে, বললে আল্লাহ এই পুরাটা আমারে দিয়ে দেন। আল্লাহ হাসবে আর বলবে, বেওকুফ, যতটুক তুই প্রাপ্য এতটুকু তো চাস নাই, কি চাইলি এটা? এটা তো সবার জান্নাতি জাদুঘর হিসাবে থাকবে। জাদুঘর বোঝেন? বোঝেন না মনে হয়। জাদুঘরে গেছেন কোনোদিন? হ্যাঁ, জাদুঘরের জিনিসটি দেখলে পছন্দ হয়? পছন্দ হয়? আরে উনি তো উল্টা কইতেছে, ওই পুরান আমলের কাঠের পেয়ালা পছন্দ হয়। হ্যাঁ, এখন যে পেয়ালা, ওটার সামনে কাঠের পেয়ালা, কোনো পেয়ালা কি কন, কোন পেয়ালা পছন্দই হবে না আপনার। পুরান পুরান ঐতিহ্য যেটি জাদুঘরে রাখা আছে, এটার জন্য ওরা হারায় ফেললো এই জান্নাত। নাহলে আপনি তুলনা করতে পারবেন না, হারাইলেন কি পাইলেন কি। ওরা পাইলো কি আর হারাইলো কি তুলনা করতে পারবেন না আপনি। তা আল্লাহ ও চাবে এতটুক, তা আল্লাহ বলবে, যা তোকে এটাও দিলাম, আরো নতুন 10 গুণ দিলাম। যার মাটি, এই মাটি হবে না, জাফরানের মাটি হবে। কিসের মাটি? আরেক রেওয়ায়েতে আছে মুস্কের মাটি হবে, মুস্ক, মির্গো নাবি যাকে বলে, মুস্কের মাটি হবে। তোরাবুহাল মিস্ক, ওই মাটি হবে। বিল্ডিং একটা সোনার একটা রূপার ইট দিয়া হবে। ছাদ পিটাবে আল্লাহ, ছাদ দুনিয়ার পাথর দিয়া না, মুক্তা দিয়া, নাইলে হীরা দিয়া। প্রত্যেক তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ যতটুক দূরত্ব, এতটুক দূরত্ব হবে এক এক তালার। আপনি বলবেন এত বড় সিঁড়ি বাইব কি করে? সিঁড়ি থাকবে না, লিফট লাগানো থাকবে, হাত দিয়া টিপতে হবে না। উঠবেন আর বলবেন অত তলায় যাবো, মনে মনে লিফটটাই না ওইখানে চোখের পলকে নিয়ে যাবো। হায় হায়, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। কয়বার? এই সুতার কাপড় না, আলোর সুতা দিয়া বানাবে। আলো দিয়া সুতা বানাবে, ওইটা দিয়া কাপড় বানাবে। কাপড় দর্জি বানাবে না, গাছে ধরবে, গাছে হবে কাপড়।
কাঠের গাছের চোষা এত মজা, ফল কি গাছে হয়? কিসের গাছে হয় ফল? কাঠের গাছে হয় ফল। এটা যদি এত মজা হয়, তাহলে সোনার গাছের ফল কেমন মজা হবে পাবেন। সোনার গাছ হবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে, মা বোনরাও 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। প্রত্যেক লেহেঙ্গার ঘের হবে 3 কিলোমিটার। ঘের বোঝেন? মেক্সির ঘের থাকে না, এটা 3 কিলোমিটার হবে। জান্নাতি 10টা গুণে গুণান্বিত হবে। কয়টা? কয়টা গুণ? প্রত্যেকে আমরা 10টা গুণে গুণান্বিত হব। 60 হাত লম্বা, 120 ফিট। মা বোনরা 120 ফিট, এদের চুলটি হবে 60 হাত, 120 ফিট লম্বা। সে যতটুক লম্বা চুল অতটুক লম্বা, কেননা চুল যত লম্বা হয় তত সুন্দর দেখা যায়, ঠিক না? রূপ হবে হুরদের থেকে 1 লক্ষ গুণ বেশি। কত? 1000 না, 1 লক্ষ গুণ। দুনিয়ার মা বোন পুরুষরা রূপ হবে ইসুফ আলাইহিস ইসলামের মতো। ইসুফ আলাইহিস ইসলামের যেরকম রূপ ছিল এরকম সবাই হবে। ইসুফ আলাইহিস ইসলামের মতো রূপ, লম্বা আদম আলাইহিস ইসলামের মতো রূপ, ইসুফ আলাইহিস ইসলামের মতো বয়স, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছরের যুবক হবে। শক্তি মুসা আলাইহিস ইসলামের মতো, আখলাক আমাদের নবীজির মতো। আখলাক আমাদের, গলার আওয়াজ হবে দাউদ আলাইহিস ইসলামের মতো। যুবক গান শোনো, তোমার গান শুনেই তো বেহেশতিরা পাগল হয়ে যাবে। তুমি কি মানুষের গান শোনো? অপেক্ষা খালি করো, জীবনটা গড়ো, তোমার গান শুনা ফেরেশতা পাগল হয়ে যাবে। পাগল জান্নাতের হুরেরা পাগল হয়ে যাবে, বলবে আরেকটা শোনা। এত সুন্দর আওয়াজ, দাউদ আলাইহিস ইসলামের মতো আওয়াজ দিবে। ওলামারা জানে দাউদ আলাইহিস ইসলামের আওয়াজ কি ছিল। খালি কবিতা পড়লে হবে না, আর গজল শুনলে হবে না। ওনার আওয়াজ যে শুনছে, উনি যখন জবুর পড়তেন সুর দিয়া, তো ওনার সাথে পাহাড় পর্যন্ত ডান্স করতো। পাহাড় এরকম চলতে থাকতো, এরকম আওয়াজ ছিল। এইলো 7টা জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মুছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, ওইখানে আর শেভ করতে হবে না। জান্নাতে কোনো ধোবা নাই, ওয়াশিং মেশিন নাই। কাপড় একবার পরবে, একবার, জীবনে আর কোনোদিনে ডিজাইন আর কালার শরীরে আসবে না। প্রতিদিন নতুন আসবে, ওয়ালাদাইনা মাসিদ, নতুন আসবে। এক এক বৈঠকে 70 হাজার আইটেম খাবে। জান্নাতের ফলের যেদিকে কামড় দিবে, প্রত্যেক কামড়ে 70 হাজার কালার, 70 হাজার মজা, 70টা কালার, 70টা মজা, 70টা গ্রাম চেঞ্জ হইতে থাকবে। কলা যতবার ভাঙ্গা খাইবেন অতবার 70 চেঞ্জ হবে। আঙ্গুর খাবেন চেঞ্জ, যেটা খাবেন ওটা চেঞ্জ। হাদিসে আছে মাঝে মাঝে আল্লাহ আমাদের কাছে পাঠাবে হাদিয়া। জান্নাতের খাট 70 মাইল 60 মাইল উঁচা হবে। হুজুরও ভাববে এটার ভিতরে বসবে কি করে, সাহাবাও ভাবছে এটার ভিতরে বসবো কি করে। আল্লাহ রসুল বসতে, তুমি বসতে গেলে খাট নিচা হইতে থাকবে। ইয়াতাওয়াদা লিআজলিক, তোমারে দেখা নিচে চলে আসবে, তুমি যখন বসবে তখন উপরে উঠে যাবে। মাঝে মাঝে আল্লাহ হাদিয়া পাঠাবে। স্বামী স্ত্রী বৈশা, দুইজনে বৈশা গল্প করতেছে, ওই সময় দরজায় টোকা দিবে। দুইজনে ভাববে অবেলা কে আসলো, খুলবে তো ফেরেশতা সালাম দিয়া বলবে আল্লাহ হাদিয়া পাঠাইছে।
দেখবে কাপড় দিয়া ঢাকা, খুলবে তো দেখবে একটা ফল। জিজ্ঞেস করবে এটা তো আমাদের এখানেই আছে, কি ফল পাঠাইলো? ফেরেশতা হাসবে আর বলবে কামড় দিয়া দেখ। তো কামড় দিবে, জান্নাতের যত ফল আছে সবগুলার স্বাদ, গ্রান, মজা এক এক কামড়ের ভিতরে আছে। সাহাবা শুধু শুধু পাগল হয় নাই। আপনি মনে করেন ওনারা বেউকুফ ছিল? আমরাই বড় শিক্ষিত। সাহাবা অসাধারণ বিদ্যায় বিদ্বান ছিল, যার কারণে ওনারা ম্যাককে নামাইতে পারতেন টাইকা। ওনারা দূর থেকে দূর তারবিহীন কথা বলতে পারতেন, সমুদ্রের উপরে ঘোড়া দৌড়াইতে পারতেন, জমিনে বৈশা সূর্যকে থামাইতে পারতেন, টোকা দিয়ে ভূমিকম্প দূর করতে পারতেন, হাতের ইশারায় অগ্নিগিরিকে পাহাড়ে আবদ্ধ করতে পারতেন। না পারতেন না? হ্যাঁ, নামাজ পড়ে পুরান চাক্কি ঘুরায় আটা বাড়ি করতে পারতেন। না পারতেন না? যেখান থেকে পানির কোনো আশা নাই ওইখান থেকে কুয়া খোঁজা পানি বের করতে পারতেন, যা চাইতেন তা পারতেন। সাহাবায়ে কেরাম ওনারা বেওকুফ না, ওনারা পাগল এই জন্যই হয়েছে। এখন আসেন আসল জায়গায়। জান্নাত শুনাইতে গেলে সারা রাত্র শেষ হয়ে যাবে। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। আজকে শুক্রবার গেল না, আজকে আল্লাহর দাওয়াত খাবে। কোরআনে বলছে শাহিদুন ওয়া মাশহুদ। প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে। দাওয়াত কেমন হবে একটু ভাইবা দেখেন না, কেমন হবে আল্লাহর দাওয়াত? কয় কোটি আইটেম হবে। বাবুর্চি পাক করবে না, আল্লাহ কুদরত দিয়ে পাক করবে। শুধু খাওয়াবে না, আল্লাহ প্রত্যেকের সাথে কথা বলবে, জিজ্ঞাসা করবে কেমন আছো। আল্লাহকে দেখবে, আল্লাহর সাথে কথা হবে। আল্লাহ পান করায় দিবে পান। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ দাওয়াতের ভিতরে বলবে 6 দিন তো নিজের বাড়িতে নিজের ইচ্ছায় খাইছ, পান করছো, আজকে আমি পান করায় দিব। বাড়াও ঠোঁট, কেমন মজা হবে। আল্লাহ কাপড় পরায় দিবে, প্রতিদিন কাপড় পরাবে, কাপড় দিবে, কাপড় পরায় দিবে। এমন কাপড় হায় হায় হায়, যেটার বর্ণনা দিয়া শেষ করা যাবে। জান্নাতে এই ডিজাইন কোনোদিন হবে না। প্রতি শুক্রবারে আল্লাহ আতর লাগায় দিবে, খুশবু লাগায় দিবে। 1 সপ্তাহ পর্যন্ত ওই খুশবুর কারণে পুরা জান্নাত মোহিত হইতে থাকবে। আবার শুক্রবারে আসলে আবার লাগায় দিবে। প্রতি শুক্রবারে প্লাস্টিক সার্জারি হবে, চেহারা চেঞ্জ হবে। ছবির বাজারে যাবে, ছবির নিচে লেখা থাকবে এই রূপটা যদি তোমার পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হইতে পারি। মা বোনরাও চেঞ্জ হবে, আমরাও চেঞ্জ হব। বলবেন একজনে আরেকজনে চিনবে কি করে? তাইলে ওদিক দিয়ে উনি চেঞ্জ হবে, ছবি আমার কাছে চলে আসবে, আমি চেঞ্জ হব, ছবি উনার কাছে চলে যাবে। উনি বুঝেন তো? স্বামী চেঞ্জ হবে, স্ত্রীর কাছে চলে যাবে ছবি, স্ত্রী চেঞ্জ হবে, স্বামীর কাছে চলে আসবে ছবি। বাজার থেকে বাহিরে দুইজনের আঙ্গুল ধরে জান্নাতে চলে যাবে। 6 দিন 6 জায়গায় দাওয়াত খাবে। মেয়ের বাড়িতে দাওয়াত খাবে, ছেলের বাড়িতে দাওয়াত খাবে, মেয়ে ছেলে আবার বাবের বাড়িতে দাওয়াত খাবে। জান্নাতে এটাই তো ফুর্তি, এটাই তো জান্নাতের মজা। প্রতিদিন সৈকতে যাবে, আড্ডা হবে। আড্ডা, আড্ডা বোঝেন? মেঘনার মানুষ সৈকতে যাবে প্রতিদিন সকালে বিকালে। সৈকত চিনেন? কক্সবাজার আর কুয়াকাটা যাবে, ওইখানে আড্ডা হবে। মেঘনালার আলাদা বসবে, দাউদকান্দি আলাদা বসবে, যে যারে চিনে ওইখানে বসবে আর আড্ডা দিবে। আর বলবে জানো আল্লাহ কবে জান্নাত দিছে? তখন আল্লাহ জানায় দিবে অমুক দিন দিছিলাম, ওই মাহফিলে বসছিলা, ওই মসজিদে ছিলা, ওই জামাতে গেছিলা, এই কাজ করছিলা, ওই দিন আমি খুশি হয়ে তোমাকে জান্নাত লেখা দিয়েছি। 70,000 মন্ত্রী পরিষদ হবে প্রত্যেকের জান্নাতে। কত? সারা দুনিয়ায় 70,000 অ্যাসেম্বলির মেম্বার নাই, এমপি নাই,
সারা দুনিয়া মিলাই যতগুলা দেশ আছে সবগুলা মিলায়া 70,000 নাই। আপনার আমার জান্নাতে 70,000 হবে। জান্নাতে একটা গেট থাকবে, আল্লাহকে দেখতে মনে চাইলে খুলবে আর দেখবে। ওই গেটের নাম হবে বাবে সালাম। আবার একটা গেট থাকবে জাহান্নামের দিকে। মাঝে মাঝে দেশের মানুষের কথা মনে উঠবে, ওনারা তো দুনিয়া এই ছিল সেই ছিল, দেখি কই আছে, বাস মনে আইতে দেরি। বিনোদন হবে, বিনোদন। বিনোদন বোঝেন? দেখবে সাথে সাথে সামনে চলে আসবে অমুক সেলিব্রিটি, তমুক সেলিব্রিটি, অমুক সিঙ্গার, তমুক সিঙ্গার কোথায় আছে, ওই অ্যাঙ্কার, ওই শ্যাঙ্কার কোথায় আছে দেখি। সাথে সাথে জান্নাতে থাকলেও চলে আসবে, দোজখে থাকলেও সামনে চলে আসবে। জিজ্ঞাসা করবে ওইখানে গেলেন কি করে? মজা করবে, মজা কি করে গেলেন ওইখানে? দুনিয়াতে তো আপনাদের ভাবের চোটে রাস্তা দিয়ে হাঁটা যেত না, ঠিক না? কি সত্য না? আছে এরকম লোক, আছে না নাই? ওনাদের বাবের ঠেলা রাস্তা দিয়ে হাঁটা যায় না, ঠিক না? হ্যাঁ, একটু কাজ দিয়ে হাইটা গেলে নাকের ভিতরে রুমাল ধরে, ঠিক না? ধরে না? যদি জিজ্ঞাসা করে নাকে রুমাল ধরলেন কেন? আরে গ্রাম্য মানুষ তো গোসল টোসল করে না, কয়ে দিল 10টা কথা, ঠিক না? আছে না নাই? জিজ্ঞাসা করবে ওইখানে কেমনে গেলেন, তখন চোখের পানি ছাড়বে আর বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। 5 ওয়াক্ত নামাজের জন্য ডাকা হইতো, জান্নাতের চাবি দেওয়ার জন্য। একদিনও ফিরা তাকাই নাই, একদিনও মসজিদে যাই নাই। 5 ওয়াক্ত আল্লাহ ডাকতেন জান্নাতের চাবি দেওয়ার জন্য। যদি ওলামাদেরকে জিজ্ঞাসা করেন এই কথা সত্য হয়, আসসালাতু মিফতাহুল জান্নাহ, 5 বেলা জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকা হতো। আমরা যেতাম না কেন? আমাদের সিকিউরিটি নাই, আমরা গেলে নিরাপত্তা নাই। আর যারা আসে ওরা পয় পরিষ্কার না। আছে এরকম না নাই? হ্যাঁ আছে না নাই? মসজিদে যে বাবলো একটু দূরে দূরে দাঁড়ান। করোনা ঈশা তো আরো বেশি সাইজ করছে, ঠিক না? করোনা ঈশা তো আরো বাপ বাড়ায় দিছে, ঠিক না? দূরে থাকো, ডিস্টেন্সে দাঁড়াও, তো মজা নিবে। একটা দরজা থাকবে আর আরেকটা দরজা থাকবে যেটা দিয়ে হুরুল আইন ঢুকবে। হায় হায় হায়, ওই হুর তো আপনি চিনেনই না কাকে বলে। এই জন্যই সাহাবায়ে কেরাম পাগল হয়েছেন। আসেন কথা শেষ জায়গায় চলে আসছি, কোথায় থাকেন এটা বিষয় না। মেঘনার মানুষ, আপনারা মেঘনায় আছেন এটা বিষয়। মেঘনা বলতেই বোঝা যায় মনে হয় মেঘনা নদীর মধ্যখানে আছেন আর কি। থাকেন তাতে কিছু আসে যায় না। আল্লাহ দেখবে জীবন করলোকে। ওই করা নিয়েই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে নারী কিভাবে করবে, যুবক কিভাবে করবে, গরিব কিভাবে করবে, পুরুষ কিভাবে করবে, শিক্ষিত কিভাবে করবে, অশিক্ষিত কিভাবে করবে, ধনী কিভাবে করবে, গরিব কিভাবে করবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, প্রত্যেকটা আলাদা আলাদা বলছে, আলাদা আলাদা বলছে। শর্টে কিভাবে করবে, চেষ্টা করে কিভাবে করবে, সব আলাদা আলাদা নিয়ে আসছেন। আল্লাহর রাসূল আলাদা নিয়ে আসছেন প্রত্যেকের জন্য, যে নারী ওই জীবন গড়বে কিভাবে, যে আর জান্নাতের 8 দরজা তাকে ডাকুক। যুবক কিভাবে গড়বে, যে কিয়ামতের দিন আরশের নিচে তাকে ছায়া মিলুক। যুবক কিভাবে গড়বে, যে আল্লাহ তাকে দেখা বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ইন্নী উবাহিল মালাইকা বিশাব্বিস সালেহ। ও যুবক, তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গৌরব করি। ভিক্ষুক গড়বে কি করা, গরিব গড়বে কি করা, ওই পরীক্ষা আল্লাহ রাসূল নিয়ে আসছেন। গরিব যখন কি করে গড়বে, কিভাবে গড়বে, ওটা শিখাইছেন যে গরিব তুমি এইভাবে গড়তে পারবে, তাইলে আমি তোমার কাঁধে কাঁধ লাগায় কিয়ামতের দিন করব। আমি তোমার সাথে সবার আগে তুমি আর আমি জান্নাতে যাব। গরিব যদি
ধনীও যদি করতে পারে, ব্যবসায়ীও যদি করতে পারে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন আধা ঘন্টা 1 ঘন্টার বয়ানে আপনাকে কত শিখাবো। এই জন্যই তো ওলামারা দায়িত্ব নিয়ে বসে আছে, নাইলে মসজিদে 5,000 টাকা বেতনে কোনোদিন ওলামা থাকতেন না। কেননা আপনাদের মেঘনায়ও যে অটো চালায় ও 500-700 টাকা লয়া ডেলি বাড়ি যায় না, যায় না? হ্যাঁ, অটো চিনেন তো? অটো না চিনেন না? ব্যাটারি চালিত কয় টাকা কামায় বলেন তো আপনারই? হ্যাঁ, 700-800। আপনাকে ইমাম সব কয় টাকা কামায়? কয় টাকা বেতন? 7 থেকে 8 হাজার। আমি তো 5-6 হাজার কইছিলাম, আপনি তো যাই দেখা যায় একটু বাড়ায়া দিছেন। ও যদি 800 কামায় তাহলে ও 24,000 মাসে কামায়। আপনাদের ইমাম সাহেবের থেকে 3 গুণ বেশি, 2 গুণ বেশি কামায়। হ্যাঁ, ইমাম সাহেব কেন পড়ে রয়েছে? কেন? মেঘনায় কোনো মাদ্রাসা নাই যে ওস্তাদের বেতন, কোনো মাদ্রাসার ওস্তাদের বেতন 10,000-এর উপরে আছে আমার মনে হয় না। কি কয় ওলামায়ে কেরাম? 2-4 জন তো চেহারা দেখিয়ে নেয় সামনে। কি 10,000-এর উপরে বেতন আছে? হ্যাঁ, আরে আপনারা বলেন না, তাহলে এরা বুঝবে। এরা তো আপনাকে জামা কাপড় পোসপাস দেখা মনে করে যে এরা বুঝি 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়, নইলে এরকম চলে কি করে? ঠিক না? এরা চলে বরকত দিয়া, এই জন্য এগো কাপড় এরম চকচিকা। এরা 10,000-এর উপরে পায় না, কিন্তু এটার ভিতরে বরকত আছে, বরকত। 3 ছেলে বিলা, বাপ বুড়া হয়ে গেছে, তো ছোটটা বড় 2 ভাইকে জমা করছে, কয় শোন আমার একটা সিদ্ধান্ত, যদি তোমরা বড় ভাইরা মেনে নাও। বলছে কি সিদ্ধান্ত? বাপের যে খেদমত করবে বাপের সম্পত্তি পাবে না। কে কে রাজি আছো? তো 2 ভাই কয় আমাকে দরকার নাই, তুই খেদমত কর, আমরা সম্পত্তি লেয়া খুশি। তো ছোট ভাই বাপ পালতেছে, কয়েকদিন পরে স্বপ্নে যে খিদা, সম্পত্তি তো সব বাইরে নিয়ে গেছে, ঘরের ভিতরে চুলা না জ্বলা শুরু হয়ে গেছে। স্ত্রী বলছে তুমি এটা করলা কি? কয় সবর কর, দেখ হয় কি। কয়েকদিন পরে স্বপ্নে দেখছে ওই গাছের নিচে 1 লাখ টাকা আছে, নিয়ে আয়। কয় বরকত আছে? কয় না। কয় লাগবে না। পরের দিন আরো কম দেখছে, কয় 10,000 আছে। কয় বরকত আছে? কয় না। পরের দিন দেখছে 1 টাকা আছে। কয় বরকত? আছে বরকত। 1 টাকাই দরকার। বাজারে গেছে, যে দেখে একজনে মাছ বিক্রি করতেছে, সবার শেষে। অনেক সময় হয় না, সব মাছ সব বিক্রি করে ফেলছে, শেষে যেটা থাকে ওটা কোনো মতে বেচা খালি বাড়ি যেতে পারলেই। 1 টাকায় 2 মাছ কিনা লয়েছে। যেই পেট ফাটছে তো 2টার ভিতরে 2টা মুক্তা, টুইন। একটা নিয়ে বাজারে গেছে স্বর্ণকারের কাছে, যারা চিনে ওদের কাছে। তো বলছে কত বেচবি? কত দিবেন? তো দিয়া দিছে একটা লমসম, এতটি দিছে যে 1 গাদা বইটা আনতে হয়েছে, নিয়ে এসে। কিন্তু ও তো চিনে, ও কয়টা একটা তো আর রাজার কাছে বিক্রি হবে না, এটা হয় টুইন, 2টা হয়, একটা নিয়ে গেলে রাজা দাম দিবে না। তোর বাড়িতে এসে তোর কাছে আরেকটা মনে হয় আছে, কহা আছে, ওইটা বিক্রি কর। প্রথমটা তোমার দামে বেচছি, দ্বিতীয়টা আমার দামে বেচবো। দ্বিতীয়টা আমার দামে বেচবো, তোমার দামে না। তো গাট্টি বইরা চাইছে, বাইরা জমিন নিয়ে যা খুশি হয়েছে। ওই যে মা বাবা দোয়া দিছে, বরকত হয়ে গেছে। তো হুজুররা পায় 6,000, কাপড় চোপড় দেখলে মনে হয় পায় 60,000, পায় 10,000, কাপড় চোপড় দেখলে মনে হয় পায় বুঝি 10 লাখ। আসলে না, 10,000-এ যে বরকত আছে, আপনার 10 লাখে ওই বরকত নেই। 5,000-এ যে বরকত আছে 8,000-এ, আপনার 8 লাখে ওই বরকত নাই।